তাড়াতাড়ি আসবে আমি ভাবতেও পারিনি। তো ওই যে হাত মুখ ধুতে গেছে, সব দেখো কত জিনিসপত্র নিয়ে এসছে। রং টং সব নিছিস তো? একটু তাড়াতাড়ি করার চেষ্টা করিস। রুমাল নিছিস? রুমাল? হ্যাঁ, দেখে শুনে যাস। গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। মনে হয় চলে গেল পরীক্ষা দিতে। পরীক্ষা বলতে হচ্ছে আজকে ড্রয়িং পরীক্ষা। তো এবছর তো আমি যেতে পারলাম না, মনাই ওর বান্ধবীর সাথেই গেল। আর গত বছর বিল্টু দিয়েছিল, বিল্টুর সঙ্গে আমি গিয়েছিলাম। এই বছর বিল্টু দেবে না, কারণ বিল্টু আমাকে ড্রয়িং করতে ভালো লাগে না। যাই হোক, এদিকে যেন এদিকে আমি রান্নাগুলি বসিয়েছি, আধা হয়েছে। খুশির দিন আমাদের সবার কাছে, কারণ আজকে বাবা আসবে। মোটামুটি 8 বছর কি 9 বছর পর বাবা আসছে। একাই আসবে, মা আসবে না। মা গত বছর এসেছিল ওই কলকা মেলার সময়। যাই হোক, দরকারই বলা যায়। একে তো অনেকদিন থেকে আসে না, তার মধ্যে একটু দরকার আছে। এক কাজে 2 কাজ হয়ে যাবে। বড়মশাই মাছ মাংস এনে দিয়ে ও চলে গেছে। মাছ টাছ কাটা হয়নি, মাংস ধোয়া হয়নি, এদিকে কিচ্ছু হয়নি। জাস্ট সকালের খাবার দাওয়ারটাও করেছি কোনো মতো। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো তোমাদের সবার কাছে। একদম স্কিপ করো না। সারাদিনে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সত্যি কথা বলতে এতদিন পর বাবা আসবে। বাবা 8-9 বছর আগে এসেছিলো, তখন এখানকার সব কিছু অন্যরকম ছিল। এখন সব কিছু অন্যরকম হয়েছে, মানে চারপাশে আমাদের বাড়িরও অনেক পরিবর্তন হয়েছে। তো যাই হোক, আর কেউ আসলে পরে খুব ভালো লাগে, ভীষণ এক্সাইটেড আর কি। 7টা বসাবো, বসে তারপরে আমি খাবো, খেলে বাকি রান্না করবো। তো বন্ধুরা, বাবা চলে এসছে ঠিক 11টার সময় এসছে। 9টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে, 11টায় চলে এসছে, মানে 2 ঘন্টা লেগেছে। এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতেও পারিনি। তো ওই যে হাত মুখ ধুতে গেছে, সব দেখো কত জিনিসপত্র নিয়ে এসছে, সব বাড়ির জিনিসই। মোটামুটি করে মিষ্টি আর স্প্রাইটটা বাদ দিয়ে সবই বাড়ির জিনিস। মার হাতে বানানো ডালের বড়ি, এই দেখো ডালের বড়ি। বাবার হাতে বোনা রসুন, রসুন নিয়ে এসছে। এগুলো হচ্ছে গাজর, মানে আমাদের বাড়ির আর কি মালভোগ কলা। তো এই আর কি। ভাবিনি এত তাড়াতাড়ি আসবে, অন্য কিছু খাবে না, কারণ সকালে তো বারবার খায় না। ওই বাড়ি থেকে ডালিয়া খেয়ে এসছে। তো এখন বললো চা খাবে, তো 1 কাপ বাবাকে চা করে দেবো। চা করে দিয়ে তারপরে বাকি রান্নাটা রান্না করবো সাথে। চা খেয়ে বাবা বিল্টুকে নিয়ে গিয়েছিল একটু মোড়ের দিকে। তো বাড়িতে প্রচণ্ড রোদ আর গরমও পড়েছে আজকে। তো এসে বাবা বলছে বিল্টুকে একটু স্প্রাইট দে, গরমের থেকে এসছে। আমি বললাম তুমি খাবা? বলে কি দে, বাড়িতে তো তোর মা খেতে দেয় না, এখানে একটু দে। তো ওদেরকে একটু এই যে বেড়ে দিলাম। বাবা খা, নিজেরাই খাই ডালটা। এদিকে দেখো মাছ মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে আধা কেজি পাঁঠার মাংস আছে। আর মাছের মধ্যে আছে হলো ফলি মাছ, 2টো বড় বড় পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, আর ইচা মাছ আছে। আর এদিকে দেখো মাংসের এই যে পেঁয়াজ আলু টালু কেটে নিয়েছি, আর মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আর ভাবছি যে এই বেলায় মাছের তরকারিটা না করবো না। ওই যে 2টো বড় বড় পুঁটি মাছ দেখতে পাচ্ছ, ওটা ভেজে বাবাকে দিয়ে দেবো। এখানে মাংস হচ্ছে, আর এদিকে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে। তো মাংস বসিয়ে ভাতও দিয়েছিলাম, এখন আমি ভাত দিয়েছি, এখন আমি মাংস দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, ভাত মাছ ঝরিয়ে নামিয়ে রেখেছি। মাংসটা এখন কষাচ্ছি। আর মনাইও চলে এসছে পরীক্ষা দিয়ে। আর এখানে দেখো উচ্ছে ভাজা করেছি, আর এই যে পাট শাক, তার সাথে শুকনো লঙ্কা ভাজা। আর এই যে ভাতও নামালাম একটু আগে। বাইরে আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, একদম খাখা পড়া রোদ। কি রোদ দেখো না।
প্রচণ্ড রোদ। তো এটা হতে থাক, আমি এদিকে জল গরম বসাই মাংসের ঝোল দেওয়ার জন্য। গরম জল হয়ে গেছে, তাই এখন এই যে ঝোল দিয়ে দিলাম মাংসের মধ্যে যেটুকু লাগবে। আর এদিকে তাড়াহুড়ো করছিলাম কারণ বাবার খাওয়ার সময় হয়ে গেছে, বাবা তো একদম মানে টাইমলি খাওয়া দাওয়া করে, আর এদিকে স্নান টানও করে নিয়েছে। তো ঝোলটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো। পিল্টু আর বাবাকে দুজনকে একসঙ্গে খেতে দিয়েছি। তো আমি তখন বললাম এই মাছের ঝোল টোল আর কিছু করবো না, ওই যে মাছ ভাজা দিয়েছি, ডাল, মাংস, মাছ ভাজা, তারপর হচ্ছে পাট শাক ভাজা, উচ্ছে ভাজা, লেবু এই দিয়ে দিয়েছি। আর বাবা মাকে খেতে দিতে অত তেমন কিছু লাগেও না, কারণ ওদের যা দিয়েই খেতে দাও না কেন ওরা কিছু ভাববেও না, মনেও করবে না, তৃপ্তি সহকারে খেয়ে নেবে, তাই না? শুভ বিকেল তোমাদের সবাইকে। বাবাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরতেও বলা যায় না, একটু দরকারি গিয়েছিলাম। ওই দুপুরে খাওয়া দাওয়া করলো, খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে চা করে দিলাম, চা খেয়ে আমরা তিনজনে বেরোলাম। তো বাবাকে ওই রাস্তা থেকে ঘুরিয়ে আনলাম, এখন ওরা আসেনি, বাবা আর বিল্টু গেল আবার এই পেছনের রাস্তায় হাঁটতে, মানে ঘুরে ঘুরে দেখছে জায়গাটা, কোনো দিন তো থাকেনি, এই প্রথম রাত্রি কাটাবে আজকে। আমি এখন সন্ধ্যা দেবো, আমি গেলাম না, আমি সন্ধ্যা দেবো যে এই জন্য চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো চলো, বাড়ি প্রায় অন্ধকারই হয়ে গেছে, দেখো ঝটপট সন্ধ্যাটা দিয়ে দিই। তো আমি যে চা করতে এসেছি, চা বসিয়েছি, আর বর্মশাই চলে এসছে, আর বাবা বিল্টু ওরাও ঘুরে চলে এসছে, ওরাই পেছনে কোথায় কোথায় যেন গেল। যাই হোক, ওদের চা দেবো, আর এদিকে শশামুড়ি ওদের দিয়েছে, ওরা খাচ্ছে বাবা আর বর্মশাই। মনে টিউশনে গেল, বাবার জন্য সুগার ফ্রি চা আর আমাদের জন্য সুগার সহ চা, এই যে ভাগ ভাগ। বাবা তো সুগার আছে, এই জন্য মিষ্টি খান। তো হয়ে গেছে, চলো নামিয়ে নিই। নিচেটা হবে না, আর যারা যদি 10 হয় ওকে তো কিছু দিতে হবে। হ্যাঁ, ওই সেই সন্ধ্যাবেলা খাওয়ার বাবা মাছি এতক্ষণ বসে সবাই গল্প টল্প করলাম, তারপরে আবার বাবা গেল বাইরে, মানে বর্মশাই এখন নিয়ে গেল বাইরে। ঘুরেই যাচ্ছে সারাদিন, কি করবে বাড়িতে থেকে। আর ওই বাড়িতে থাকলেও তো মোটামুটি এই 8:30 9টা পর্যন্ত বাড়িই থাকে, ওই সবাই বসে আড্ডা দেয়। এখানে তো সেরকম নেই, তো এই জন্য বর্মশাই বলে যে চলেন ঘুরিয়ে নিয়ে আসি, আবার যাই। আমি এগুলো এখন ধুয়ে রাতে রান্না বসবো, রান্না আছে। ওই দুপুরে মাছটা তো করিনি, মাছটা রেখে দিয়েছিলাম, তো এখন মাছের ঝোল ভাত করবো, আর কিছু একটা ভাজবো, ব্যাস। দুপুরে মাংস আছে, ডাল আছে, হয়ে যাবে। আর এইদিকে হয়েছে আরেক কাল, কি আর বলি, সেই সন্ধ্যার থেকে মাকে ফোন করে যাচ্ছি, মানে সুইচ অফ আছে। তো বাবাও একটু টেনশন করছে যে সুইচ অফ কেন বলছে, খোঁজ খবর নেওয়ার ব্যাপার থাকে না। সে আসার, বাবা যখন আসলো তারপরে একবার ফোন করলো বিল্টু, জাস্ট বলেছে যে পৌঁছেছে, তারপর আমার আর ফোন করার সময় হয়নি, বাবা আমার করেনি। তো সন্ধ্যাবেলা থেকে কয়েকবার ট্রাই করলাম, আমি যে একটু আগেও করলাম, বাবা কয়েকবার করলো, বলে সুইচ অফ। আমি বললাম যে কি যেন হয়তো চার্জ ফুরিয়ে যেতে পারে, তো বলে যে চার্জ তো আছে, সকালে ফুল করে রেখেছিল, তো কি জানো, টেনশন হয় না, বাড়িতে একা আছে ওটাই। তো দেখো রাতের খাবারে এখানে করছি ফলি মাছের ঝাল, এটা হয়নি, আর একটু হবে, জাল হবে ঝোলটা। আর যেখানে ভাত হয়ে গেছে, আর করেছি এই যে মিষ্টি কুমড়া পুঁটি, আর কিচ্ছু করবো না, এইটুকুই আজকে আমাদের রাতের খাবার। আর ওই যে দুপুরের মাংস আছে, ডাল আছে, তো এটা অল্প করেই করলাম, এটা শুধু বাবা আর বর্মশাইয়ের জন্য। বিল্টু তো মাছ পছন্দই করে না, আর আমিও ফলি মাছ একদম পছন্দ করি না, আর মনাই তো মাছ খাবেই না।